দর্শক, এই মুহূর্তে তামিম ইকবালের সর্বশেষ খবর জানাতে আশুলিয়ার ফজিলাতুন্নেসা হাসপাতাল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, জানাবেন তামিম ইকবালের স্বাস্থ্যের সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে, সেই সাথে জানাবেন চিকিৎসকরা কি বলছেন তার স্বাস্থ্য নিয়ে। সাথী, আপনি যেমনটা বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি নবীনগর চান্দা মহাসড়কের ঠিক পাশে কিন্তু ফজিলাতুন্নেসা মেডিকেল হাসপাতাল। আর এখানে কিন্তু তামিমকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং আমরা যেটা জেনেছি, ইতিমধ্যে তার হার্টে কিন্তু রিং করানো হয়েছে। হ্যাঁ, সকালে কিন্তু তামিম ইকবাল সাভারের বিকিস্পিতে কিন্তু ম্যাচ খেলা শুরু করেন এবং শুরুতে টস করার পরে কিন্তু তিনি হঠাৎ অসুস্থ অনুভব করেন এবং তাকে অসুস্থতা অবস্থায় বিকিস্পিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হয় কিন্তু তাকে পার্শ্ববর্তী ফজিলাতুন্নেসা মেডিকেলে ভর্তি করা হয় এবং তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন নয়, তার অবস্থা খুবই সিরিয়াস বলে আমরা যেটা জেনেছি। এবং তামিম ইকবাল ভক্তরা কিন্তু ইতিমধ্যে ছুটে এসেছেন হাসপাতালে এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ কিন্তু এসেছেন হাসপাতালে, কিন্তু সাংবাদিকদেরকে তিনি এখনো ব্রিফ করেন তার অবস্থান নিয়ে। কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে এবং হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জেনেছি তার অবস্থা গুরুতর, তাকে নেওয়ার মতো পরিবেশ নেই, যে কারণে এখানে তাকে রিং করানো হয়েছে এবং তার নির্বিড় পর্যবেক্ষণ সহ তার চিকিৎসা চলছে। তার চিকিৎসা শেষ উন্নত হলেই তাকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হবে এবং সকালে কিন্তু তাকে বিকেএসপি থেকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা রয়েছে। হেলিকপ্টারও এসে রয়েছেন, কিন্তু তার অবস্থার উন্নতি না হয় কিন্তু এই হাসপাতালে তার চিকিৎসা চলছে। প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে কিন্তু সকালে বিকেএসপির মাঠে কিন্তু তিনি 3 নম্বর মাঠে কিন্তু তাদের খেলা ছিল, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা ছিল, শাইন ফুটবলের বিপক্ষে কিন্তু টস করতে মাঠে নেমেছিলেন এবং টস করার পরে কিন্তু তিনি তার বুকে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে মাঠ থেকে বেরিয়ে আসেন। বিকেএসপিতে তার চিকিৎসা দেওয়ার পরে কিন্তু তাকে আবার ফজিলাতুন্নেসা মেডিকেলে নিয়ে তার সম্পর্কে আরো কিছু জানা গেলে পরবর্তীতে আপডেট জানানো হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ ফজিলাতুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।